দেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কোন কোন জেলায় আঘাত আনবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 26শে মে দুপুর 12টার পর থেকে 27শে মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সম্ভবত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী 24 থেকে 28শে মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়াবিদরা। আগামী 26শে মে দুপুর 12টা থেকে পরবর্তী 27শে মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষণা মোস্তফা কামাল গণমাধ্যম কর্মীদেরকে বলেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাসের মডেল বিশ্লেষণ করে দেখা গেছে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের 21 ও 22 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের চাপ শক্তি করে অর্জন করতে পারে এবং মে মাসের 22 ও 23 তারিখের মধ্যে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের শক্তি অর্জন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও বলেন, আগামী মে মাসের 24 তারিখ পূর্ণ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় আঘাত আনতে পারে, তবে স্থানভাগে আঘাতের সম্ভাবনা খুবই কম। সম্ভাব্য সময় হবে 25শে মে সন্ধ্যার পর থেকে 26শে মে সন্ধ্যার মধ্যে। পক্ষান্তরে ঘূর্ণিঝড়টি যদিও বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের এবং ভারতের পশ্চিমবঙ্গ ও পরবর্তী স্থানের উপকূলীয় দিক থেকে জলস্থান হয়ে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, তবে সম্ভবত এ সময় হবে 26শে মে দুপুর 12টা থেকে 27শে মে সন্ধ্যা পর্যন্ত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 24শে মে থেকে 28শে মে পর্যন্ত। তা আর অব্যাহত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের উপর মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির প্রবণতা রয়েছে এবং আগামী 26 ও 27শে মে অপেক্ষাকৃত হারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের 24 ও 28 তারিখের মধ্যে এবং মে মাসের 23 তারিখ থেকে সমুদ্র বন্দরগুলো উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এদিকে শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ।